দাবিকে সামনে রেখে রেল আধিকারিকের কাছে স্মারকলিপি তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের ডিভিসি মোড় থেকে রেল স্টেশন পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিল করে এসে রেল আধিকারিকের কাছে বেশ কয়েক দফা দাবিকে সামনে রেখে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন মিছিলের সামনে ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল ব্লক সভাপতি কিরিটি মুখার্জি, কেন্দ্রা অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি যমুনা ধীবর এবং আরও অন্যান্য নেতৃত্ব। ব্লক সভাপতি বলেন, পাণ্ডবেশ্বর এলাকায় দীর্ঘদিনের জলের সমস্যা রয়েছে। তৃণমূল কংগ্রেস এলাকাবাসীদের জলের সমস্যা সমাধানে ইতিমধ্যেই তৈরি করেছে, কিন্তু জল সরবরাহের জন্য পাইপলাইন বসানোর কাজে বাধা হয়ে উঠছে রেল বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি কিরিটিবাবু রেলের বিরুদ্ধে এও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় বহু মানুষ বসবাস করছেন, কিন্তু হঠাৎ করে রেল কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ করার কথা বলছে। কোনো রকম বাসন ছাড়াই এই দীর্ঘদিন ধরে যারা বসবাস করে আসছেন তাদের উচ্ছেদ কতটা মানবিক সে নিয়ে উঠছে প্রশ্ন। এছাড়া গৌড়বাজার থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার রাস্তার মাঝে পড়ে পাণ্ডবেশ্বরের রেলগেট। ভয়ানক এই রেলগেটটি একটি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে স্থানীয় মানুষজনদের কাছে। স্থানীয়দের অধিকাংশদের অভিযোগ, দিনে এবং রাত্রে বেশিরভাগ সময় বন্ধ থাকে রেলগেট। বারবার রেল আধিকারিকের কাছে দরবার করেও হয়নি কোনো সমাধান। কয়েক বছর আগে রেলগেট বন্ধ থাকার কারণে রেলগেটে আটকে পড়ে এক অ্যাম্বুলেন্স এবং সেই অ্যাম্বুলেন্সেই একটি বাচ্চা শিশুর মৃত্যু হয়। কিছুদিন আগে রেলগেটে ফের আটকে পড়েন এক প্রসূতি মহিলা। চরম সমস্যায় পড়তে হয় তাকে এবং তার পরিবারের লোকজনদের। তাই অবিলম্বে রেলের কাছে ফ্লাইওভার তৈরি করার দাবি রাখেন তারা। পাণ্ডবেশ্বর রেল আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি এদিনের মিছিলে অংশ নিয়ে তৃণমূল ব্লক সভাপতি কিরিটি মুখার্জি সংগ্রামী যৌথ মঞ্চকে কটাক্ষ করে বলেন, সিপিএমের পরিচালনায় বিজেপির আর্থিক অনুকূলে পরিচালিত যৌথ মঞ্চ নামে সংগঠন পাণ্ডবেশ্বরে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন যে বিশেষ করে আমাদের জলের ইস্যু, যেরকম আমাদের দাইন, মহাল, সোনামান্দি, কুন্দা, গোবিন্দপুর এই বিভিন্ন বিস্তীর্ণ এলাকা আমরা জল দিতে পারছি না, কেননা ওখানে আমাদের জল ট্যাঙ্কি তৈরি হয়ে গেছে। শুধু মেল লাইনটা যদি আমরা ওখানে যেতে পারি তাহলে আমাদের জল কিন্তু সবারই ক্ষেত্রে সাফিসিয়েন্ট হয়ে যাবে। তাই রেল কর্তৃপক্ষ আমাদেরকে বাধা দিচ্ছে যে আমাদের জায়গা দিয়ে পাইপলাইন পেরোতে দেবো না। তার দরুন যে প্রসিডিওর সেটা কিন্তু আমাদের পিএইচই দপ্তর অবশ্যই করেছেন এবং ইলেকশনের জন্য আমরা প্রতিটা মানুষের কাছে গেছি, মানুষ আমাদেরকে জলের জন্য বলেছে। তাই আমরা আজকে এখানে রেলের কাছে ডেপুটেশন দিতে এসেছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, আমাদের যে রাস্তাটি দেখছেন, রাস্তাটিতে কখনো রেল বলছে এটা আমাদের জায়গা, আবার রেল কিন্তু নিজে সারাচ্ছে না, আমাদেরকেও সারাতে দিচ্ছে না, এটার জন্য বটে। আবার যে মেন ড্রেন পাণ্ডবেশ্বর থেকে যে জলগুলি আসবে, আমাদের নিচের দিকে জল আসবে, জল তার উপর দিকে যাবে না, জল নিচের দিকে আসবে, সেই ড্রেনগুলো কিন্তু ভুতিয়ে দিচ্ছে, সেই ড্রেনগুলি কিন্তু একদম বন্ধ করে দিচ্ছে। তাই জলগুলো কোথায় যাবে সেইটার জন্য আমরা এসেছি। এই 3-4টে ইস্যু নিয়ে রেলে ফ্লাইওভার, বিশেষ করে আপনারা সবাই জানেন যে আমাদের পাণ্ডবেশ্বরের রেলের গেটে কত যানজট হয়েছে। একদিন আমাদের একটা গর্ভবতী মায়েরও কষ্ট হয়েছে, আপনারা সবাই জানেন। তা আমরা সেই জন্যে রেল কর্তৃপক্ষকে বলছি আমাদের ফ্লাইওভারটাও খুব প্রয়োজন আছে। এর সাথে সাথে আমাদের যে ডিমান্ডগুলো আছে এই ডিমান্ডগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তাই রেলের কাছে আমরা আবেদন করতে এসেছি। এবং দেখুন, সর্বোপরি আমাদের যে বস্তিগুলো আছে সেইগুলোকে বলছে সব উচ্ছেদ করে দেবো। তা একটা মানুষ যে এতদিন ধরে বসবাস করছে তখন তো કોઈ বাধা দেয়নি যে এখানে রেলের জায়গায় কাউকে বসবাস করতে দেওয়া হবে না। সেখানে মানুষ জানতো না কার জায়গা, রেলের জায়গা না পাবলিকের জায়গা না ভেস্টেড ল্যান্ড, জানতো না। সেখানে কিন্তু প্রচুর মানুষ বসবাস করে আছে এবং তাদেরও একটা বন্দোবস্ত করে দিতে হবে। আমাদের দেখুন, রাজ্য সরকার যেখানেই উচ্ছেদ করছে, যেখানেই করছে, তাদের কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করছে। তা সেগুলো নিয়ে, সেই দাবি দাবাগুলো নিয়ে আমরা আপনারা বললেন সিপিএম এর সন্ত্রাস, এটা নিয়ে কি বলবেন? আর দেখুন, একটা আজকাল একটা
নিজের সিম্বল ছাড়া দেখছি যে সিপিএমের সিম্বল নিয়ে আমরা যদি রাজনীতি করি বা মিটিং মিছিল যদি করি তাহলে মানুষ সাড়া দেবে না। তাই একটা যৌথ মঞ্চ তৈরি করেছে, সেখানে সবাইকে নিয়ে সিপিএম পরিচালিত এবং ফান্ডিং বিজেপি, ফান্ডটা বিজেপি করছে এবং পরিচালনা করছে সিপিএম। সেই সব কিছু ব্যক্তিকে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাবি নিয়ে তারা কোথাও অনশন করছে, কোথাও মিছিল করছে, কোথাও মিটিং করছে। আপনারা জানেন যে পাণ্ডবেশ্বরে যদি কোনো অশান্তি হতো, পাণ্ডবেশ্বরে যদি ক্ষয়ক্ষতি হতো, পাণ্ডবেশ্বরের মানুষ যদি অশান্তি ভোগ করতো, তাহলে নিশ্চয়ই সাধারণ মানুষ জানতো এবং মিডিয়া নিশ্চয়ই জানতো। কিন্তু সেগুলো জানলো না কেউ। কোথা থেকে লোক এলো? না গুয়াহাটি থেকে লোক এলো, কোথা থেকে লোক এলো? শিলিগুড়ি থেকে লোক এলো, কোথা থেকে সিউড়ি থেকে, কোথা থেকে বর্ধমান থেকে। সেইখানে এসে সাধারণ পাবলিক না থাকার কারণে পাণ্ডবেশ্বরকে অশান্ত করার চেষ্টা করেছে। যে একটা টাইম সিপিএম পাণ্ডবেশ্বরকে অশান্ত করেছিল, সেইটা ভাবছে যে আবার আমরা পাণ্ডবেশ্বরের অশান্তি জিয়ে রাখবো। সেই জন্য তারও প্রতিবাদ মানুষ চাইছে। আজকে দেখছেন পায়ে ইলেকশনের পরে মানুষ আরামসে ঘরে শুয়ে থাকতো, কিন্তু এই অত্যাচারের ফলে মানুষ আর পাণ্ডবেশ্বরকে অশান্ত করতে চাইছে না, তাই কিন্তু আবার মাঠে নেমেছে।